প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানের অবস্থাটা যদি এমন হয়ে যায় আপনার জিন্দেগীর নেক আমল আর বদ আমল উভয়টা সমান হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা আজকের দিনে তুমি যদি একটা নেক আমল আমাকে দিতে পারো, আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে, এই সিদ্ধান্ত আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে দিয়ে দিলাম। সেই দিন অবস্থাটা এমন হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপন ভাই তার ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই দুনিয়ার মধ্যে একসাথে চলতাম, একসাথে খাবার খাইতাম, একসাথে ঘুমাইতাম, একসাথে খেলতাম, আল্লাহ রব্বুল আলামিন আমার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে তুমি যদি একটা নেক আমল দিতে পারো তাহলে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। প্রিয় ভাইয়েরা আমার, কথাগুলো দিল দিয়া বুঝবেন। আপন ভাই তার ভাইকে বলবে, নিশ্চয়ই দুনিয়াতে আমার ভাই ছিল, কিন্তু তুমি কে, তোমাকে চিনতে পারি না, আজকের দিনে তুমি আমাকে পরেশান করো না, তুমি তোমার রাস্তা ধরো, আমি আমার রাস্তা ধরি। এবার এই লোকটা পরেশান হয়ে একটা নেক আমলের জন্য ওয়া উম্মিহি, মার কাছে চলে যাবে। মার কাছে গিয়ে বলবে, মা 10 মাস 10 দিন তুমি আমাকে গর্ভে ধারণ করেছো, নিজে না খেয়ে আমাকে খাবার দিয়েছো, আল্লাহ রব্বুল আলামিন আমার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে একটা নেক আমল যদি আমি দিতে পারি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। সেই দিন আপন মা তার সন্তানকে বলবে, নিশ্চয়ই দুনিয়াতে আমার সন্তান ছিল, কিন্তু তুমি কি, তোমাকে চিনতে পারি নাই, আজকের দিনে তুমি আমাকে পরেশান করো না, তুমি তোমার রাস্তা ধরো, আমি আমার রাস্তা ধরি। এবার এই লোকটা পরেশান হয়ে একটা নেক আমলের জন্য ওয়া উম্মিহি ওয়া আবি, বাবার কাছে চলে যাবে সন্তান। বাবার কাছে গিয়ে বলবে, বাবা দুনিয়াতে সম্পদের প্রয়োজন ছিল, সম্পদ দিয়েছো, বিবাহের প্রয়োজন ছিল, বিবাহ করে দিয়েছো, চাকরির প্রয়োজন ছিল, চাকরি দিয়েছো। আল্লাহ রব্বুল আলামিন আমার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে একটা নেক আমল যদি আমি দিতে পারি তাহলে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। সেই দিন বাবা তার সন্তানকে বলবে, নিশ্চয়ই দুনিয়াতে আমার সন্তান ছিল, কিন্তু তুমি কে, তোমাকে চিনতে পারি নাই, আজকের দিনে তুমি আমাকে পরেশান করো না, তুমি তোমার রাস্তা ধরো, আমি আমার রাস্তা ধরি। প্রিয় ভাইয়েরা আমার, ওই লোকটা পরেশান হয়ে ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি, স্ত্রীর কাছে চলে যাবে, বন্ধুর কাছে চলে যাবে, স্ত্রীর কাছে গিয়ে বলবে, স্ত্রী আমার দুনিয়ার ভিতরে একসাথে সংসার করলাম, 40 বছর 70 বছর 80 বছর সংসার করলাম, আমার প্রয়োজন তুমি মিটিয়েছো, তোমার প্রয়োজন আমি মিটিয়েছি, তুমি আমার সুখে দুঃখে পাশে ছিলা। আল্লাহ রব্বুল আলামিন আমার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে আমি যদি আমার জিন্দেগির ভিতরে একটা নেক আমল আমি দিতে পারি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। প্রিয় ভাইরা আমার, সেই দিন স্ত্রী তার স্বামীকে বলবে আর স্বামী তার স্ত্রীকে বলবে, নিশ্চয়ই দুনিয়াতে আমার স্বামী ছিল, আর স্বামী বলবে, নিশ্চয়ই দুনিয়াতে আমার স্ত্রী ছিল। একজন অপরজনকে বলবে, আজকে তোমাকে চিনতে পারি নাই, তুমি আমাকে পরেশান করো না, তুমি তোমার রাস্তা ধরো, আমি আমার রাস্তা ধরি। প্রিয় ভাইরা আমার, লোকটা পরেশান হয়ে ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বাবা তার সন্তানের কাছে চলে যাবে, সন্তানের কাছে গিয়ে বলবে, ও সন্তান আমার, আল্লাহ রব্বুল আলামিন আমার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে আমি যদি একটা নেক আমল দিতে পারি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। সেই দিন বাবা তার সন্তানকে বলবে, কিংবা সন্তান তার বাবাকে বলবে, নিশ্চয়ই দুনিয়াতে আমার বাবা ছিল, কিন্তু তুমি কি, তোমাকে চিনতে পারি না, আজকের দিনে তুমি আমাকে পরেশান করো না। প্রিয় ভাইয়েরা আমার, চিন্তা করুন, বাবা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার বাবাকে ভুলে যাবে, বন্ধু তার বন্ধুকে ভুলে যাবে।